স্যার বলছি ঠিক আছে, সবাই একটু ক্লাসে মনোযোগ দাও। কেমন আছো সবাই বলো? স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ, সবাই কেমন আছো? আজকে আমরা কি শিখবো বলছি? শতকরা। শতকরার যে হিসেবগুলো আছে এই হিসেবগুলো দেখবে খুব সহজে হয়ে যাবে, ঠিক আছে? এখন শতকরা কাকে বলে বলতে পারবা তোমরা? তোমার শতকরা কি? শতকরা স্যার 100 ভাগের 1 ভাগ। শতকরা হচ্ছে 100 ভাগের 1 ভাগ। 1 ভাগ। ডেফিনেশন কেমনে দিবা? ডেফিনেশনটা কি দিবে বলো? সংজ্ঞা। শতকরা হলো এমন একটি অনুপাত যা 100 এর উপরে ভগ্নাংশে প্রকাশ করা হয়। ভেরি গুড। শতকরা হচ্ছে এমন একটি অনুপাত যা 100 এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয়। আচ্ছা, শতকরাকে আমরা কি প্রতীক হিসেবে ব্যবহার করি? ইজ এ পার্সেন্ট। এই পার্সেন্ট হিসেবে ব্যবহার করি। তোমরা একটা জিনিস মাথায় রাখবে, এই পার্সেন্ট এর মান হচ্ছে কত জানা আছে? 100 ভাগের 1। সবাই জানো? জি স্যার। ওকে, এটা হচ্ছে 100 ভাগের 1 ভাগ। তোমাদের যদি এরকম প্রশ্ন আসে যে শতকরা যদি একটি ভগ্নাংশ হয়, শতকরা কি হয়? যদি একটি ভগ্নাংশ হয় তবে হর কত? বলতে পারবা? ভগ্নাংশ মানে শতকরা যদি একটি ভগ্নাংশ হয় তবে হর কত? 100। এই যে দেখো, লব কত? 1, হর কত? 100। বুঝতে পারছো? তাহলে শতকরা যদি একটি ভগ্নাংশ হয় হর কত হবে? বোঝা যায় না? তাহলে শতকরা যদি একটি ভগ্নাংশ হয় তাহলে এর হর কত হবে? 100। সবাই কি বুঝতে পারছো? ওকে, এবার আসো আমাদের টাইপ 1। টাইপ 1 এ যেটা থাকবে, টাইপ 1 এ থাকবে শতকরা থেকে ভগ্নাংশ। শতকরা থেকে ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশের প্রকাশ। বুঝতে পারছো? শতকরা থাকবে, শতকরা থেকে ভগ্নাংশে এবং দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এক্ষেত্রে যে টপিকগুলো শেখাবে এটা তোমার কোন কোন কাজে লাগবে? তোমাদের যে সংক্ষিপ্ত আছে, সংক্ষিপ্ত প্রশ্ন এখানে কাজে লাগবে। সঠিক উত্তরটি খাতায় লেখো, মানে 4টা অপশন থাকবে, টিক চিহ্ন যেটাকে বলি, এটাতে কাজে লাগবে। অনেক সময় সৃজনশীলের মধ্যেও কাজে লাগবে। এজন্য এই টপিকগুলো অনেক গুরুত্বপূর্ণ ভাবে পড়বা, ঠিক আছে? মনোযোগ সহকারে করবে। দেখো 1 নাম্বার 60%। কত পার্সেন্ট লিখছে? 60%। এটাকে আমরা কি করব? ভগ্নাংশে প্রকাশ করব এবং দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। কিভাবে করি দেখো, পার্সেন্ট মানে কত বলছিলাম? 100। নিচে কত? 100। নিচে যদি 100 থাকে তাহলে আমরা কি করি? সেটাকে পার্সেন্ট বলি, ঠিক আছে? যদি এভাবে না বোঝো তাহলে আরেকটা জিনিস কি, এই যে 60 গুণ এই পার্সেন্ট সমান আমি এখানে কত লিখছিলাম? 1/100 লিখছিলাম না? তাহলে পার্সেন্টের মান কত লিখবো? 1/100। তাহলে 60 আর 1 গুণ করলে কত? 60 নিচে কত? 100। তো তুমি যদি সরাসরি এভাবে করো তবুও কোনো সমস্যা নেই। দেখো এটাকে লঘিষ্ঠকরণ করব। লঘিষ্ঠকরণ কেমনে করব? দেখো এটাকে যদি আমি 20 দ্বারা ভাগ দিই তাহলে কত হয়? 3। এটাকে যদি 20 দ্বারা ভাগ দিই তাহলে কত হয়?
5, উভয় পক্ষকে 20 দ্বারা ভাগ দিব। তাহলে এটা কি একটা ভগ্নাংশে প্রকাশ হয়েছে? বুঝতে পারছো? আচ্ছা, আর একটা কি দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে দশমিক ভগ্নাংশ কিভাবে প্রকাশ করব? দেখো, আমার যতগুলো সংখ্যা আছে তত ঘর পর কি হবে? শূন্য হবে। তাহলে 1 2 দুইটা শূন্য আছে, এজন্য 2 ঘর পর কি হবে? দশমিক হবে। বুঝতে পারছি? তাহলে কি লিখবো আমরা? এই যে 7 লিখে নিলাম, দুইটা শূন্য 1 2, তাই 2 ঘর পর দশমিক। দশমিক ভগ্নাংশ কত হবে? 0.60। বুঝছো কি? হ্যাঁ, এখন আর একটা বিষয় আসি, এটা শূন্য আছে তাই আমরা সহজে বের করতে পারছি। তোমাদের যদি মনে চায় না স্যার আমি এভাবে বের করব না, তাহলে তুমি যে এভাবে বের করতে পারো। আমি কত পাইছি? সাধারণ ভগ্নাংশ 3/5, এই 3/5 মানে 3 কে 5 দ্বারা ভাগ দাও। কেমনে করবা দেখো। তাহলে 3 কে তো 5 দ্বারা ভাগ যায় না, এজন্য এখানে একটা দশমিক, এখানে একটা শূন্য। তাহলে কত হয়? 5 6 30। তাহলে উত্তর কত পাইছি? 0.6। এখন একটা প্রশ্ন থাকতে পারে তোমাদের মনে যে 0.6 এবং 0.60 এটা একই কিনা? হ্যাঁ, এটা একই। বুঝছে? বুঝতে পারছো কি? কারো কোনো সমস্যা আছে বুঝতে? বুঝতে কারো কোনো সমস্যা থাকলে প্রশ্ন করো। ওকে, তাহলে সেম এরকম একটা অঙ্ক করে দাও তোমরা। 34%, 34%, এটাকে ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশে প্রকাশ করবে। সবাই এটা করছো? আচ্ছা, এটা যদি করে থাকো তাহলে আরেকটা দিই। 89%, 89%, দুইটা একসাথে করো, একসাথে উত্তর নিব। ওকে, এবার বলো প্রথমটা যেটা আছে কত? 34 মানে 34%, এটার উত্তর কত আসছে? 0.34। আচ্ছা আচ্ছা, গুড। এখন দেখো, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? তোমরা একটু মিলিয়ে নাও। হ্যাঁ, এটাকে যদি লঘিষ্ঠকরণ করি তাহলে কত পাবো? 17/50। এটা হচ্ছে আমার ভগ্নাংশ। 17 কত? 50। তাহলে দশমিক ভগ্নাংশ কত হবে? 0.34। তাহলে এটার উত্তর হচ্ছে এটা একটা এবং এটা একটা। বুঝছো? ওকে, এরপরে 89 মানে 89%, এটা কত আসছে? 0.8
0.89, ঠিক আছে? ওকে, তাহলে এটা গেল টাইপ 1। টাইপ 2 কি করব বলো? এর উল্টাটা। উল্টা কি? আমরা এখন শিখছি শতকরা থেকে ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ। এখন উল্টাটা শিখব, দশমিক ভগ্নাংশ ও ভগ্নাংশ থেকে শতকরা। বুঝতে পারছো? এখন মনে করো যে 50/100, 50/100, এটাকে শতকরায় লিখলে কত হবে? মুখে মুখে উত্তর দেওয়ার চেষ্টা করো। কত পার্সেন্ট? 50%। সহজ জিনিস, নিচে যদি 100 থাকে তাহলে সেটা পার্সেন্ট হিসেবে গণ্য করে নিব, উপরে যেটা থাকবে ওটাকে পার্সেন্ট দিয়ে দিব। বুঝতে পারছো? আর যদি একটু ব্যাখ্যা করে করতে চাও তাহলে পরের লাইনে কি করবো? 50 গুণ 1/100, তাহলে 50। আমরা জানি যে 1/100 সমান কত? পার্সেন্ট। 1 নাম্বার সিস্টেম। 2 নাম্বার বিকল্প, একটা অঙ্ক কত ভাবে করা যায়? অনেক ভাবে। 50/100, ঠিক আছে? তাহলে এখন লিখবো 50 গুণ 100, নিচে লিখবো 100 গুণ 100, ঠিক আছে? এখন দেখো 50 গুণ 100 ডিভাইডেড বাই, এখানে 100 রাখবো, আর এই যে নিচের 100 এটার জন্য আলাদা করে নিব, কেটে যায়। তাহলে 50 এটার জন্য পার্সেন্ট। মনে করো তোমরা হয়তো অনেকে অনেকভাবে শিখছো, কেউ এভাবে শিখছো, কেউ এভাবে শিখছো, ঠিক আছে? আবার কেউ সরাসরি শিখছো, অনেক জায়গায় অনেকভাবে শিখে আসছো। তোমরা যেভাবেই শিখো না কেন সবগুলোই ঠিক আছে। হয়তো আমি এখন একভাবে শিখাইতেছি, তোমরা অন্যভাবে শিখছো, হয়তো তোমাদের মনে হইতে পারে না তাহলে তো এটা ভুল না, এরকম কিচ্ছু না। একটা অঙ্ক অনেকভাবে করা যায়। বুঝতে পারছো তোমরা? তাহলে এখন আমরা কি করলাম? যে দশমিক ভগ্নাংশ বা ভগ্নাংশ থেকে শতকরায় প্রকাশ করছি। ক্লিয়ার? তাহলে এটা করো 10/25, এটাকে শতকরায় প্রকাশ করো। 40%, 40%, ওকে, 47%। সবাই উত্তর দাও। আমার ক্যামেরা দেখা যাচ্ছে। কত পার্সেন্ট আসছে? 40%। আচ্ছা দেখো, যাদের সমস্যা তারা দেখে নাও। 10/25, আমার নিচে কত প্রয়োজন? 100 প্রয়োজন, ঠিক আছে? তাহলে 25-এর সাথে কত গুণ করলে 100 পাবো বলো? 4। তাহলে 4×10 কত? 40। আর নিচে 4×25 100। একটা কথা বলছিলাম যে নিচে যদি 100 থাকে তাহলে সেটা পার্সেন্ট নিয়ে নিব। কত পার্সেন্ট? 40%। বুঝতে পারছি? ওকে, তাহলে এখন একটা দেখবো দশমিকের ক্ষেত্রে, যে 0.27, এটা আমরা শতকরায় প্রকাশ করব। সেক্ষেত্রে কি করব দেখো, প্রথমে আগে লিখবো 27, এই দশমিকের জন্য 1, দশমিকের পরে দুইটা সংখ্যা আছে এজন্য দুইটা শূন্য, তাহলে 27 আর নিচে 100 এজন্য 27%। তোমরা কি এটা জানো যে দশমিকের জন্য 1 আর দশমিকের পরে দুইটা সংখ্যা থাকে তাই দুইটা শূন্য? জানো? তাহলে এটা বুঝতে পারছো? তাহলে তোমরা এটা করো দেখি, 0.9, 0.9 এটাকে শতকরায় প্রকাশ করো।
কত পার্সেন্ট আসছে? 90%। মারিয়া আছো? মারিয়া কত আসছে? 90%। আচ্ছা দেখো, সেক্ষেত্রে আমরা কি করবো? প্রথমে লিখবো সংখ্যাটা 9 লিখলাম, এখানে দশমিক আছে, দশমিকের জন্য 1, দশমিকের পরে সংখ্যা একটা, এই জন্য একটা 16। কথা হলো যে নিচে আমাকে 100 মিলাইতে হবে, 100 মিলানোর জন্য এখানে 10 দ্বারা গুণ, 10 দ্বারা। আমি তো শুধু নিচে যদি 10 দ্বারা গুণ দিই তাহলে তো হবে না, মানের পরিবর্তন হয়ে যাবে। এই জন্য মানের পরিবর্তন করা যাবে না। একটা জিনিস খেয়াল রাখবে, মনে করো আছে কত 5/2, তুমি যদি এখানে 1 যোগ করো এখানেও 1 যোগ করবা, তাহলে ব্যালেন্স থাকবে। ঠিক আছে? অঙ্কে তুমি লব হরকে বা সমান চিহ্নের উভয় পক্ষকে একই সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবা, সেক্ষেত্রে মানের কোনো পরিবর্তন হবে না। বুঝতে পারছো? তাহলে 9 আর 10 গুণ করলে কত পাবো? 90। আর 10 আর 10 গুণ করলে কত? 100 সমান 90%। বুঝছি সবাই? ওকে, বলো। কোনো সমস্যা? টাইপ 3। এই যে তোমাদের দেখবে যে এই টাইপের কিছু অঙ্ক আছে, যেমন 25 লিটার 50 লিটারের, এই যে কত পার্সেন্ট বা ডট ডট পার্সেন্ট, এখানে তোমাদের ডট ডট দিতে পারে অথবা লিখতে পারে কত পার্সেন্ট, যে কোনো একটা প্রশ্ন থাকতে পারে। বুঝছো কি? তাহলে ভালো করে বুঝো, 25 লিটার 50 লিটারের, তার 50 লিটারের, যেমন এটাকে আমরা কি বলি? 100 ভাগের 1 ভাগ বলি না? তাহলে 100টা কোথায়? নিচে, একটা কোথায়? উপরে। তাহলে মোট কত? 50 লিটার না? এই জন্য 50 নিচে থাকবে আর 25 কোথায় থাকবে? উপরে। এখানেও 2 দ্বারা গুণ, এখানেও 2 দ্বারা গুণ, তাহলে 50 আর নিচে কত? 100 সমান কত পার্সেন্ট? 50%। বুঝছো? যার মাইক্রোফোন থেকে সাউন্ড আসছে সে মিউট করে রাখো, যখন প্রশ্ন করব তখন উত্তর দিবা। এই প্রশ্নটা কারো বুঝতে সমস্যা আছে কিনা আমাকে বলো। যার সমস্যা আছে শুধু সে বলবে, যদি সমস্যা না থাকে তাহলে বলার দরকার নেই। যদি সমস্যা থাকে তাহলে মাইক্রোফোনটা অন করে বলবে যে স্যার এটা আমি বুঝি নাই, আরেকবার বুঝিয়ে দেন। কথা বুঝছো? একই টাইপের প্রশ্ন আরেকটা দিব। প্রশ্ন বুঝতে পারছো? 12 জন লোক 20 জন লোকের কত পার্সেন্ট? এটা করো। 60%। সবাই উত্তর দিবে, সবাই। কত পার্সেন্ট? 60%। ওকে, তাহলে কত? 12 বাই কত? 20, 5 5 5 12 কত? 60 আর 5 20 কত? 100 সমান 60%। ঠিক আছে, বুঝতে পারছি, তোমরা অভিজ্ঞ। আরেকটি বিষয় দেখো, 300 টাকা 150% সমান কত? এটা করতে পারবে? 300 টাকার 150% সমান কত?
বুঝতে পারছো? জি স্যার। কত টাকা বলো, কত টাকা? স্যার 50 টাকা। 300 টাকার 150% কত টাকা? 450 আসছে। সবাই সবাই উত্তর করার চেষ্টা করো। স্যার 450। 450। তোমার নাম কি? নাম বলো। কানন। কানন। 450 টাকা। গুড। 50 টাকা। 450 টাকা। ওকে। আচ্ছা, আরেকজন নতুন একজন স্টুডেন্ট আছে, তোমার নামটা একটু বলবে? নাহল। হ্যাঁ, আরেকজন আছো? নাম বলো। স্যার সারা। সারা। তুমি কি অঙ্ক বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, কোনোটা যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই প্রশ্ন করবা, ঠিক আছে? এই অঙ্কের উত্তর কত বলো, সারা বলো, এটার উত্তর কত হবে? কত? সারা স্যার আমার তো 200 আসছে। 200 আসছে। আচ্ছা দেখো, বলছে 300 টাকার 150% সমান কত টাকা? 300 টাকা। হ্যাঁ, 300 টাকার 150%। সেক্ষেত্রে কি করবো, মনোযোগ দিয়ে বুঝো। 300 এর 150% পার্সেন্ট মানে কত? 100 পার্সেন্ট মানে কত? নিচে 100। এর মানে এর সাধারণত আমরা গুণের কাজের মতো এর কাজ করি, এটা কি জানো তোমরা? গুণের কাজ যেভাবে করি এর কাজটাও ওই একই ভাবে করি। এই শূন্য কেটে যায়, কাটে না? তাহলে এখন 3 এবং 150 গুণ করবো। 3 শূন্য শূন্য, 3 পাঁচে 15, 5 হাতে থেকে 1, 3 1 3 আর 1 কত? 4। তাহলে কত টাকা আসছে? 450 টাকা। সারা বুঝতে পারছো? ওকে, একই টাইপের আরেকটা অঙ্ক দিব। 20 কিলোগ্রামের এটা করো, 120 কিলোগ্রামের 20% কত? এটা কি নিয়মের অঙ্ক? ওকে, সবার উত্তর নিব আমি, সবাই আমাকে উত্তর দিবা, নাম বলবে এবং উত্তর দিবে, ঠিক আছে? নেক্সট। আমার নাম সারা, উত্তর 24। নেক্সট। আল কাবির, বর্ণ, সাকিব।
20 ওকে ওকে, দেখো যারা এখনো করতে পারো না তারা দেখে নাও একই নিয়মে। আচ্ছা দেখে নাও, 120 এর 20%, তাহলে কি লিখবো? 120 এর 20 ডিভাইডেড বাই 100, 1 শূন্য 1 শূন্য, এই শূন্য এই শূন্য, তাহলে 12 আর 2 গুণ করলে কত পাবো? 24 টাকা। যাদের উত্তর হয়েছে 24 তাদেরটা সঠিক হয়েছে, বুঝতে পারছো? ওকে, সবাই উত্তর করবা, উত্তর করে কোনো উত্তর বলবে না, আমি যাকে প্রশ্ন করব সে উত্তর বলবে, ঠিক আছে? সবাই খাতার এটার উত্তর বের করো। আমি যাকে প্রশ্ন কর, 50 কেজির 30% সমান কত? আমি যাকে উত্তর বলতে বলবো শুধু সেই উত্তর বলবে। আলকাবির করছো? আলকাবির কত আসছে তোমার উত্তর? 15। সারা বলো, সারা তোমার উত্তর কত আসছে? 15। কানন, নাহল, বর্ণ বলো, বর্ণ। সাকিব, সাকিব, মারিয়া, গেম খেলতেছে। মারিয়া বলো। জাবালুন, তাহলে সবার 15 আসছে, তাই না? গুড। তাহলে 50 এর 30 ডিভাইডেড বাই 100, 1 শূন্য 1 শূন্য 2 শূন্য, 3 পাশে কত? 15 এত কেজি। তাহলে বুঝতে পারছি সবাই? আচ্ছা, এখন আমরা করবো টাইপ 4। তোমাদের একটা কথা বলি, এই যে টাইপ 2 3 করলাম, এখান থেকে আমি জাস্ট 2-1টা অঙ্ক তোমাদের করে দিচ্ছি এবং করাই নিচ্ছি। বাকি অঙ্কগুলো আছে এগুলো তোমরা অবশ্যই করবে। তোমাদের আমি ক্লাস শেষে এটার ফটো দিব অথবা পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে? টাইপ 4 এ কি টাইপের অঙ্ক থাকবে এখন আমি বলি, দেখো ভালো করে বোঝো। কোন বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর মোট 30 জন শিক্ষার্থীর মধ্যে
12 জন ছাত্রী প্রশ্ন বুঝতে পারছো? কোন বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর মোট 30 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী, মোট শিক্ষার্থীর শতকরা কত জন ছাত্রী? দেখো অঙ্কটা কিভাবে করব। তাহলে মোট শিক্ষার্থী কতজন? 30 জন। এর মধ্যে ছাত্রী কতজন? 12 জন। আমাকে শতকরা বের করতে বলছে। আমরা দুই ভাবে করব। এক নাম্বার ঐকিক নিয়মের মতো সাজিয়ে করব যে 30 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী কতজন? 12 জন। তোমরা ঐকিক নিয়ম করছো? দেখো এখানে বলছে কতজন ছাত্রী, যেটা আমাকে প্রশ্নে চাই এটা শেষে দেওয়া লাগে। তাহলে মোট শিক্ষার্থী কত? 30 জন। 30 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী হচ্ছে 12 জন। এখন দেখো একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী কত হবে? 12/30 জন। এখন আমাকে বলছে শতকরা। শতকরা মানে কত? 100। 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী কত? 12 গুণ 100 ভাগ 30। এই শূন্য কেটে যায়। 3 থেকে 3 4 12। তাহলে 4 পাশে কত? 40 জন। অতএব ছাত্রী 40% বা শতকরা ছাত্রী 40%। এটা কি বুঝতে পারছো? অঙ্ক বোঝো নাই? আচ্ছা দেখো আবার মনোযোগ সহকারে বুঝো। কোন বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর মোট শিক্ষার্থী কতজন? মোট শিক্ষার্থী 30 জন। এর মধ্যে ছাত্রী কতজন? 12 জন। বুঝতে পারছো? মোট শিক্ষার্থী কতজন? 30 জন। ছাত্রী 12 জন। তাহলে 30 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী কতজন? 12 জন। একজনের মধ্যে কম হবে। 100 কেন নিলাম? কারণ শতকরা বের করতে বলছে। শতকরা বের করতে বললে 100 নিব। তাহলে 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী কত বেশি হবে? এই জন্য গুণ 12 গুণ 100 ডিভাইডেড বাই 30। এই শূন্য কাটে। 3 1 3 3 4 12। তাহলে 4 আর 10 গুণ করলে 4 10 40। বুঝতে পারছো তোমরা? সারা বুঝছো? সারা বুঝতে পারছো? আচ্ছা এখন আরেকটি কথা বলি। মনে করো এই প্রশ্নটায় তোমার ঠিক চিহ্ন দিল। ভালো করে বুঝো, ঠিক চিহ্ন দিছে মানে সঠিক উত্তরটি খাতায় লেখো, ওখানে দিছে। এটা করার জন্য কি তুমি এত বড় করবা? এটার জন্য সহজ ছোট করে করব। এখন কিভাবে করব দেখো। তোমাকে শতকরা যেটাই বের করতে বলুক না কেন, শতকরা ছাত্রী, শতকরা ছাত্র। আপনার সাউন্ড কম শোনা যাচ্ছে। তুমি একটু সাউন্ডটা বাড়ায় নাও। সবাইকে সাউন্ড কম শুনতে পাচ্ছ? ওকে, যে কম শুনতে পাচ্ছ তার ওখানে টেকনিক্যালি প্রবলেম আছে। দেখো স্যার আমি একটু লিভ নিয়ে আবার জয়েন নিচ্ছি, আমার সাউন্ড কম আসছে। শতকরা ছাত্রী, এখানে আমরা কি লিখবো? শতকরা ছাত্রী। তাহলে ছাত্রী সংখ্যা কত? 12 ডিভাইডেড বাই মোট শিক্ষার্থী কত? 30 গুণ 100%। ঠিক আছে? বুঝতে পারছো কি? তাহলে ক্যালকুলেশন করো। 3 3 4 12। 4 10 কত? 40%। এভাবে যদি কেউ করতে চাও তবু অঙ্ক হবে। এটা বুঝছো তোমরা? তাহলে কি করছি? শতকরা ছাত্রী কতজন? 12 জন। মোট শিক্ষার্থী কতজন? 30 জন গুণ 100%। ক্যালকুলেশন করে কত পাইছি? 40%। আচ্ছা তোমাদের কাছে এখন আমার একটি প্রশ্ন থাকবে। শতকরা ছাত্র কতজন? এটা তোমরা খাতায় উত্তর করবা, উত্তর করে রেখে দিবা। যাকে আমি প্রশ্ন করব সে উত্তর দিবে। বুঝছো? শতকরা ছাত্র কতজন এটা বের করো।
সবাই করো। স্যার বলছি স্যার বলছি সবার উত্তর হয়েছে? স্যার বর্ণ বলো, বর্ণ। বর্ণ, তোমার উত্তর কত আসছে বলো। স্যার বলছি সাকিব বলো। স্যার 60 জন সারা বলো। সারা। মারিয়া বলো। স্যার 60%। 60%। স্যার 60%। আচ্ছা, তোমরা এটা সহজ জিনিস দেখো, এটা অনেক হয়তো বলতে পারছো না। বলো, শতকরা মানে কত? 100। 100 জনের মধ্যে ছাত্রী যদি 40% হয় তাহলে ছাত্র কত হবে? 100% বা 100 বিয়োগ 40%। তাহলে 100 থেকে 40 বিয়োগ করলে কত পার্সেন্ট? 60%। বুঝছে? অথবা তোমরা মোট কত? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বোঝাইবো। শতকরা ছাত্র কতজন, ঠিক আছে? এখন শতকরা ছাত্র যদি কতজন বলে এটা আলাদা, আর যদি পার্সেন্ট বলে তাহলে আলাদা। তাহলে শতকরা ছাত্র কতজন? 60 জন, ঠিক আছে? তাহলে শতকরা ছাত্র কতজন আসবে? 60 জন। শতকরা বলতে 100। 100 জনের মধ্যে দেখো যে 40 জন কি ছাত্রী, তাহলে বাকি থাকে কতজন? 100 থেকে 40 বিয়োগ করবো, তাহলে কত? 60। এই 60 জন হচ্ছে ছাত্র। বুঝতে পারছো? অথবা অথবা আরেকটা সিস্টেমে করতে পারো। কিভাবে? মোট শিক্ষার্থী কতজন, কিভাবে করবা? মোট শিক্ষার্থী 30 জন। ছাত্রী সংখ্যা 12 জন। ছাত্র সংখ্যা 30 বিয়োগ 12 সমান 18 জন। তাহলে 30 জনের ছাত্র 18 জন। একজনের ছাত্র 18/30 জন। শতকরা বলছে 100 জনের ছাত্র 18 গুণ 100/30 কেটে যায়। 3 × 3 = 18। 6 × 10 = 60 জন। দেখো এটা কত বড় হয়ে গেছে। আর যদি ওইটা ডিরেক্টলি করতাম তাহলে কত পেতাম? 60%। বুঝতে পারছো? ওকে, সবাই একটু মিউট করে রাখো, মিউট করে রাখো। মিউট করে রাখতে বলছি।
রহিমপুরের মোট জনসংখ্যা 1280 জন। তার মধ্যে 40% লোক শিক্ষিত। শিক্ষিত লোকের সংখ্যা কত? এটা সবাই করে দাও। পাঁচশো বারো আসছে। ওকে দেখো তাহলে মোট জনসংখ্যা কত জন? 1280 জন। তার মধ্যে 40% লোক শিক্ষিত। তাহলে শিক্ষিত লোকের সংখ্যা কত? এখানে ডিরেক্টলি লিখবো শিক্ষিত লোকের সংখ্যা 1280 এর 40%। মিউট করে রাখো। তাহলে 1280 এর 40 ডিভাইডেড বাই 100। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটে। তাহলে 4 1 32 এর 2 এক কত 3 4 2 8 8 8 3 11 1 হাতে থাকে 1 4 1 4 আর 1 500 জন। বুঝতে পারছো? যে বুঝো না সে বলো। তাহলে সবাই বুঝতে পারছো নাকি? আচ্ছা এরপরে আমরা টাইপ 5 এ যাব। টাইপ 5 টা আজকে সম্পূর্ণ করব না। টাইপ 5 এবং টাইপ 6 আছে। এখান থেকে আমরা দেখি কতটুকু করাইতে পারি। দেখো আজকে এখন করব টাইপ 5। এটার হেডিং থাকবে সরল মুনাফা। কি থাকবে? সরল মুনাফা। এখন আসে এই যে মুনাফা কথাটা আসছে, মুনাফা কাকে বলে? কে কে বলতে পারবা? মুনাফা কাকে বলে কে কে বলতে পারবে? বলো বলো বলো। ওকে ওকে এবার মিউট করে রাখো। বিনিয়োগকৃত বা আসল থেকে প্রাপ্ত অতিরিক্ত টাকাকে মুনাফা বলে। আচ্ছা এখন আসি বিনিয়োগকৃত বা আসল কি? বিনিয়োগকৃত টাকা যেটা সেটাই আসল। আসল কাকে বলে যদি প্রশ্ন আসে তাহলে বিনিয়োগকৃত টাকাকে আসল বলে। আসল সমান আমরা কি লিখতে পারি? যে বিনিয়োগকৃত টাকা। বুঝতে পারছো? আসলের আরেকটি নাম আছে, সেই নামটা কি? মূলধন। আসলের আরেকটি নাম হচ্ছে মূলধন। এখন মুনাফার আরেকটি নাম আছে, খাঁটি বাংলায় কথা, যেটাকে বলে সুদ। সুদ নেওয়া হারাম। যতটুকু বোঝাইছি বুঝছো কি?
এখন আরেকটি প্রশ্ন, শতকরা মুনাফার হার কি? শতকরা মুনাফার হার, এই যে এই সংখ্যাগুলো আছে তোমাদের দিয়ে দিব, টেনশন নাই। শতকরা মুনাফার হার কাকে বলে? শতকরা মুনাফার হার হচ্ছে 100 টাকা এক বছরের মুনাফা। 100 টাকার এক বছরের মুনাফা হলো মুনাফা হার। এখানে একটা সূত্র আছে, সূত্রটা কি? যে বার্ষিক মুনাফা, দেখো বার্ষিক মুনাফা সমান কি? আসল গুণ বার্ষিক মুনাফার হার ডিভাইডেড বাই কত? 100। এই সূত্র সবাই পারো? সবাই পারো? এখান থেকে আরো সূত্র করা যায়। আচ্ছা, আর একটা কথা বলি, মনে করো যে তোমার সময়টা একটু বেশি উল্লেখ থাকলো 1 বছর। বার্ষিক মানে কি জানো? বার্ষিক মানে হচ্ছে 1 বছর, কিন্তু বার্ষিক ছাড়া যদি হয় তখন কি করব? তোমরা এটা একটু জেনে রাখবা যে মুনাফা সমান আসল গুণ মুনাফার হার গুণ সময় ডিভাইডেড বাই কত? 100। কখন করবে এটা বলো? মনে করো সময় যদি 1 বছর দেওয়া থাকে বা বার্ষিক মুনাফা যদি দেওয়া থাকে তাহলে এটা করব। এটা দিয়েও করা যাবে। মনে করো এখন সময় দেওয়া আছে 2 বছর, তখন তুমি সরাসরি যদি এই সূত্র করো উত্তর পেয়ে যাবে সরাসরি। ঠিক আছে? দেখো এখান থেকে তোমরা কি বলতে পারবা আসল কত? আসল নির্ণয় সূত্রটা কি চলে আসবে? তাহলে আসল সমান বার্ষিক মুনাফা, বার্ষিক মুনাফা গুণ আসল সমান বার্ষিক মুনাফা, বার্ষিক মুনাফা গুণ 100 ডিভাইডেড বাই বার্ষিক মুনাফার হার। বুঝছো সবাই? সবাই বুঝতে পারছো? কারো বুঝতে সমস্যা হলে বলো। একটা অঙ্ক দিব, একটা অঙ্ক দিব, করে দাও। আচ্ছা, সারা, সারার নাম দিলাম। জি বলো। আচ্ছা, যাদের স্ক্রিনটা দেখা যাচ্ছে না তারা একটু ফুল স্ক্রিন করে নাও, ফুল স্ক্রিন করো। হ্যাঁ, তোমাদের নিজেদের ফোন থেকে ফুল স্ক্রিন করে নাও, তাহলে ফোনের পুরো ডিসপ্লেটা এটা দেখা যাবে। ঠিক আছে? ফুল স্ক্রিন করে নিবা। আচ্ছা দেখো, সারা একটি ব্যাংক থেকে সারা একটি ব্যাংক থেকে 800 টাকা ঋণ নিয়ে 1 বছর পর 856 টাকা ফেরত দিল। বার্ষিক মুনাফার হার কত? এই অঙ্কটা দেখো তো তোমরা পারো কিনা।
হয়েছে কি? উত্তর কত আসছে? সবার উত্তর কি 7% আসছে? সারা তোমার উত্তর কত আসছে? সারা সারা তুমি কি উত্তর করতে পারছো? কত আসছে? 7%। আচ্ছা, কারো কি কোনো সমস্যা আছে? আচ্ছা দেখো, যেহেতু সমস্যা নেই তাহলে আমি আর করে কি করবো, তারপরে একটু দেখাই দিই। ঋণ নিছে কত টাকা বলো? আসল 800 টাকা ঋণ নিছে। এটাকে কি বলবো? আসল কত টাকা? 800 টাকা। 1 বছর পর এত টাকা ফেরত দিছে, তাহলে মুনাফা কত টাকা? মুনাফা 856 থেকে বিয়োগ করব সমান কত টাকা? 56 টাকা। তাহলে আমাকে বের করতে হবে যে বার্ষিক মুনাফার হার। তাহলে বার্ষিক মুনাফার হার সমান কত? বলো বলো, বার্ষিক মুনাফার হার সমান কত? কে বলতে পারবা? ভেরি গুড। বার্ষিক মুনাফা কত টাকা? 56 টাকা। 100 1 2 1 2 8 কে 8 7 কে 56 সমান 60 টাকা। তাহলে বার্ষিক মুনাফার হার কত? 7%। বুঝতে পারছে? ওকে, ঠিক আছে। হ্যাঁ, এটা করলাম আমরা সূত্র দিয়ে। এখন যদি সূত্র ছাড়া করি তাহলে কিভাবে করবো দেখো। ভেরি গুড। 800 টাকায় মুনাফা কত টাকা? 56 টাকা। 1 টাকায় মুনাফা কত? 56/100। যেহেতু বার্ষিক মুনাফার হার শতকরা 100 টাকা সমান 60 টাকা। সবাই বুঝছে তাই না? আচ্ছা, আজকে আমরা টাইপ 5 পর্যন্ত করছি। এখন এই যে টাইপ 1 থেকে 5 পর্যন্ত এটার যে ফটো, এটা আমি এখন গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? এটা তোমাদের HW থাকবে। কি থাকবে? বাড়ি কাজ থাকবে। এগুলো আজকাল 2 দিন পড়বে। আগামীকাল সন্ধ্যা 7টার মধ্যে সাবমিট করবা। সবাই সাবমিট করবা। এরপরে আমি আরেকটা ক্লাস নিব, যে তোমার শতকরার বাকি অংশ, শতকরার যে বাকি অংশ আছে, টাইপ 6 আছে এবং সৃজনশীল। টাইপ 6 এবং হ্যাঁ, কি ভাষায় কাজ দিলেন? বাড়ি কাজ আমি যেটা গ্রুপে পোস্ট, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা ছবি দিয়ে দিব, ওখানে টাইপ 1 থেকে 5 পর্যন্ত এখনই দিয়ে দিব, ঠিক আছে? হ্যাঁ, ওইটা যেগুলো ইংলিশ স্যার যেগুলো তোমাদের বাড়ির কাজ দিবে, ওগুলো সব তোমরা ওই যে ফেসবুক গ্রুপ, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কটা দেওয়া আছে, এগুলো বাড়ির কাজ সবগুলো এবং পরীক্ষা সবগুলো তোমরা ফেসবুক গ্রুপে পোস্ট করবা। ওখানে ফেসবুক গ্রুপে দেখবা যে অনেকে পোস্ট করছে, কিভাবে পোস্ট করছে, নিজের নাম লিখছে, তারপরে কি করছে, সাবজেক্ট লিখছে, ঠিক আছে? এইভাবে সুন্দর মতো লিখে পোস্ট করে দিবা, ঠিক আছে? তারপরে আমরা দেখবো, দেখার পরে তোমরা তোমাদের কমেন্ট সেকশনটা চেক করবা। আজকে যারা পরীক্ষা দিয়েছো, অনেকে পরীক্ষা দেয় নাই,
যারা পরীক্ষা দিয়েছো তাদেরটা তোমরা চেক দিবা, কমেন্ট সেকশনে গিয়ে চেক দিবা যে আসলে কোথায় কি ভুল হয়েছে। এটা আমরা ইন্ডিকেট করে দিয়েছি যে কোথায় কি ভুল হয়েছে, কোনটা সঠিক করা লাগবে, এগুলো করে দিয়েছি। ঠিক আছে। আরেকটা বিষয়, বর্ণ, তোমার খাতা দেখলাম তুমি ওই যে লেখাগুলো, শখের মধ্যে যে লেখাগুলো আছে এগুলো পেন্সিল দিয়ে লিখছো, এগুলো তুমি কলম দিয়ে লেখো, শখটা শুধু পেন্সিল দিয়ে করবা, সমস্যা নেই। ঠিক আছে। তোমার লেখাটা বোঝা যায় না, পেন্সিল দিয়ে লেখার কারণে হয়তো বোঝা যায় না। তাহলে আজকের মতো এখানে শেষ। কারো কোনো কথা আছে কি? ঠিক আছে, ধন্যবাদ সবাই।